তাহলে ফজলুর রহমান বাবু আলো আসবেই এই গ্রুপে কিভাবে যুক্ত হলেন তিনি জানেন না। অপরদিকে মনিরা মিঠু ফাঁস করলেন আলো আসবের মতো আরও একটি গ্রুপ আছে এবং তার সঙ্গে কি ঘটেছিল সেটাও তিনি জানালেন। প্রথমে আসি ফজলুর রহমান বাবুর কাছে। আলো আসবে এই গ্রুপে যে কি হয়েছে এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তো এই গ্রুপে অনেক আর্টিস্টদেরই তো নাম ছিল, যদিও সবাই সক্রিয় ছিল না। তেমনি একজন ফজলুর রহমান বাবু। ওই চ্যাট হিস্ট্রিগুলোতে ফজলুর রহমান বাবুর কোনো চ্যাটিং ছিল না, দ্যাট মিনস তিনি সক্রিয় ছিলেন না, বাট তার নাম ছিল ওই লিস্টে। এবং এরপর থেকে অনেকেই সমালোচনা করে যে ফজলুর রহমান বাবু একই দলের লোক, তিনিও এক ধরনের ধোঁকাবাজ, দুমুখ মানুষ, নানা রকম কথাবার্তা। বাট ফজলুর রহমান বাবু এবার এসব সমালোচনা নিয়ে তার ফেসবুকে এটি পোস্ট করেন। তিনি সেখানে লিখেন, হোয়াটসঅ্যাপে আলো আসবেই গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা। ফজলুর রহমান বাবুর কথা হচ্ছে, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নাম্বার থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারেন না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে। তিনি আরো লিখেন, আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি, বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না। মানে তিনি বোঝাতে চেয়েছেন তিনি এই গ্রুপ সম্পর্কে কিছুই জানেন না এবং ওখানে কি আলোচনা চলছে সেটাও তিনি জানেন না, তিনি ইচ্ছাকৃতভাবে প্রবেশও করেননি। সবই ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে তিনি বললেন যে হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ আছে যেখান থেকে চাইলেও বের হওয়া যায় না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে, এই কথাটা অনেকেই হজম করতে পারেনি এবং অনেকেই বলছে ভাই এটা কোন যুক্তি হলো, কবে থেকে এই নিয়ম আসলো হোয়াটসঅ্যাপে। যাই হোক, এছাড়া তার এই পোস্টের পর মনে হয় না পরিবেশ খুব একটা ঠান্ডা হয়েছে, বিকজ এই পোস্টের নিচে অনেকে নানা রকম কমেন্টস করছে। যেমন কেউ বলছে ফজলুর রহমান বাবু আপনি এখনো বাবুই থেকে গেলেন, আবার কেউ বলছে নাটক কম করো প্রিয়, আবার কেউ তো ওই যে মুরব্বির সেই এক্সপ্রেশনই মেরে দিচ্ছে। যাই হোক, এবার আসা যাক মনিরা আক্তার মিঠুর কাছে। মনিরা আক্তার মিঠু সম্প্রতি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যদিও এই স্ট্যাটাসটি ডিলিট হয়ে গেছে এবং এই স্ট্যাটাসের প্রেক্ষিতে তিনি আরেকটি পোস্ট দিয়ে বলেছেন তার স্ট্যাটাস কেন বারবার ডিলিট হয়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন না। অবশ্য সেই ডিলিট হওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট এখন আছে এবং সেখানে তিনি বলেন আলো আসবে গ্রুপের মতো একটি গোপন গ্রুপ আছে এবং সেখানে শিল্পীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে একজন আরেকজনের ভালো মন্দ নিয়ে আলাপ আলোচনা করেন। এবং তিনি তার সঙ্গে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট শেয়ার করে বলেন, প্রায় 8 মাস আগে বিঞ্জের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ডক্টর এজাজ ভাই, আমি এবং শামীম আহমেদ আমরা অনেকেই একটা খুবই স্বাভাবিক হাস্যোজ্জ্বল ভিডিও করি এবং সেটা আমার পেজে আপলোড দেই। সেই ভিডিওর ভিউ হয় মিলিয়নের উপরে, কারণ এজাজ ভাই আর আমাকে দর্শক কানেক্ট করতে পারে হুমায়ুন আহমেদ স্যারের নাটকের সঙ্গে। আমাদের শিল্পী সংঘ থেকে আমাকে অনুরোধ করা হয় সেই ভিডিওটি ডিলিট করে ফেলার জন্য। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম কেন। একজন বললেন শিল্পী সংঘের সেক্রেটারি নাজরিন হাসান চুমকির নাকি সারা রাত ঘুম হারাম হয়ে গিয়েছিল যে কিভাবে মনিরা আক্তার মিঠু এই ভিডিও আপলোড করলেন। এখন কেন হলো? কারণ এই ভিডিওর এক জায়গায় ডক্টর এজাজ ভাই কমলা খাচ্ছিলেন আর বিচি শব্দটা উচ্চারণ করছিলেন। মনিরা আক্তার মিঠু আরো লিখেন, অ্যাক্টর্স ইকুইটির সেই গোপন গ্রুপের একজন সদস্য আমাকে কিছু স্ক্রিনশট পাঠান যেন আমি দ্রুত ভিডিওটি ডিলিট করে দিই। তিনি বলেন সেসব স্ক্রিনশটে সুজাত শিমুল আমাকে তুমুল গালিগালাজ করছেন। মনিরা আক্তার মিঠু লেখেন, সারা জীবন মনে থাকবে সুজাত শিমুলের এই লাইনটি, এরা শিল্পী নামে বিষ্ঠা। মানে মনিরা আক্তার মিঠুকে তিনি বলেছেন এই কথাটি। মনিরা আক্তার মিঠু বললেন, আমি অবাক হয়ে দেখলাম শিল্পী সংঘের কোনো সিনিয়র সদস্য সুজাত শিমুলকে বলেন নাই যে একটি ভিডিওর জন্য মিঠু আপাকে এইভাবে কথাবার্তা বলা বা গালমন্দ করছো কেন। নাজিন হাসান চুমকি তো আমাকে পার্সোনালিও বলতে পারতেন যে মিঠু আপা ভিডিওটি শ্রুতিমধুর না, মুছে ফেলেন, কারণ তার সাথে আমার কোনো ধরনের বিবাদ ছিল না। তিনি আরো লিখেন, শিল্পী সংঘের খুবই কনিষ্ঠ একজন সদস্য আমাকে সেই গোপন গ্রুপের স্ক্রিনশট পাঠিয়েছিলেন। আমাকে জানানোর সাথে সাথে আমি ভিডিওর কমেন্ট চেক করি, দেখলাম কোথাও আমার পেজের দর্শক এই বিচি শব্দটির সাথে কানেক্ট হন নাই। হয়তোবা আমার এবং ডক্টর এজাজ ভাইয়ের ভক্তদের কান শিল্পী সংঘের উচ্চ পদস্থ পদ পাওয়া সদস্যদের মতো এত অশ্লীল নয়, এত হিংসাত্মক নয়। তিনি আরো লিখেন, আমি কিন্তু সেই ভিডিওটি ডিলিট করেছিলাম অপমানে, ঘৃণায়, লজ্জায়, কিন্তু আমি ভীষণ বোকা। সেই ভিডিওটি ডিলিট না করলে আমি অনেক টাকা পেতাম, কারণ সেই সময় আমি নিয়মিত পেজে ভিডিও দিতাম এবং সেটা আমার একটা আয়ের উৎস ছিল। কিন্তু আমার বিজ্ঞ আদালত সুজাত শিমুলের ফাঁসির আদেশ আর নাজনীন হাসান না ঘুমিয়ে স্ট্রোক করতে পারেন এই লজ্জায় আমি প্রায় ভিডিও দেওয়া বন্ধ করে দেই। অর্থাৎ মনিরা মিঠু কিন্তু এক ধরনের সিন্ডিকেটের ইনসিডেন্ট শেয়ার করলেন তার এই স্ট্যাটাসের মধ্য দিয়ে। হু নোজ আরো কি কাহিনী যে ফাঁস হয় সামনে।